রামনবমীর পর এবার ধুমধাম করে রথযাত্রা পালন করতে চলেছে বঙ্গ বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বিজেপি বাংলায় নতুনভাবে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে। শুক্রবার রথযাত্রা। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথমবার আয়োজিত হচ্ছে রথযাত্রা। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পৌঁছে যান দীঘায়। বৃহস্পতিবার ঘুরে দেখেন প্রস্তুতি। আগে থেকেই দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্য জুড়ে বিলি শুরু হয়েছে। পাশাপাশি রথযাত্রা নিয়েও দীঘায় তুমুল উৎসাহ উদ্দীপনা। তবে এসবের মাঝেই রথযাত্রায় জেলায় জেলায় রথ উৎসব পালনের তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির, যা আগে ছিল না। রামনবমী নিয়ে বিজেপির হইচইয়ের মাঝেই এবার ইস্যু রথযাত্রা। বুধবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রথযাত্রায় বাংলার হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একটা ভাস্কর্য বানিয়েছেন, প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়, কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে, গেরুয়া বিজেপির নয়, গেরুয়া হিন্দুদের। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো বেলা 12টার সময় কলকাতাতে লোক সংস্কৃতি পরিষদে। অর্থাৎ আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। রথযাত্রার প্রস্তুতি শুরু করার নির্দেশ জেলায় জেলায় পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপি দফতর থেকেও। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিয়মিত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নজর এড়ায়নি বঙ্গ বিজেপির নেতাদের। রাজ্য সরকারের তরফে বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথের প্রসাদ পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেখে গেরুয়া শিবিরের একাংশের ধারণা বিজেপির হিন্দুত্ব ইস্যুতেও এবার থাবা বসাতে চাইছে জোড়াফুল শিবির। পরিস্থিতি মোকাবিলায় তাই রাজ্য জুড়ে ধুমধাম করে রথযাত্রা কর্মসূচি পালনের কৌশল নিয়েছে পদ্ম শিবির। আর আরও এক ধাপ এগিয়ে বুধবার শুভেন্দু অধিকারী ঘোষণাও করে দিয়েছেন দীঘার পাল্টা পুরীর জগন্নাথ দেবের প্রসাদ রথের দিন থেকে রাজ্যে বিলি করা হবে। কিচ্ছু হবে না, 16টা সিটি হারবেন। উনি 21 সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, সব পাড়াতেই হেরেছেন, অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি বেরিয়ে গেছে। আর 24-এ গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন, তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন, পিসি মুক্ত হয়ে গেছে। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। তবে শুধু শুভেন্দুই যে হিন্দুত্বের জিগির তুলে উস্কে দিচ্ছেন তা নয়, পিছিয়ে নেই সুকান্ত মজুমদাররাও। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতি রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথিন জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। শতাধিক রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে কথাবার্তা বলেছেন শুভেন্দু এবং রাজ্য বিজেপির নেতারা। বিজেপি মনোভাবাপন্ন বহু সামাজিক সংগঠনও রথযাত্রা উপলক্ষে পথে নামবে। রথযাত্রা পালনের চূড়ান্ত রূপরেখা তৈরি করে ফেলেছে বঙ্গ বিজেপি। তাদের এই উদ্যোগকে অবশ্য সংকীর্ণ রাজনীতি হিসেবেই বিধেছে তৃণমূল। প্রথম ওখানে রথযাত্রা, সেখানে যাচ্ছেন, তো এটা রথযাত্রা কি বাংলায় নতুন নাকি? রথযাত্রা বাংলায় যুগে যুগে হয়ে এসছে। এখন মন্দিরটা বাংলার মানুষের আবেগকে সম্মান দিয়ে জগন্নাথ ভক্তদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রথমবার রথ হচ্ছে সেখানে, তাই সেখানে উন্মাদনতা স্বাভাবিকভাবেই সেটা বেশি আছে। কিন্তু তার সঙ্গে আছে বিজেপি এই যেগুলো পাল্টা করতে যায়, কি লাভ হয়? সেই তো দিনের শেষে মানুষ রিজেক্ট করে, ভোটে গোহারা হারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেমন সব ধর্মকে সম্মান করেন, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিটা করেন না। রাজনীতিটা করেন রুটি কাপড়ার মাকান দেওয়ার জন্য মানুষকে। আর বিজেপি রুটি কাপড়ার মাকান করে না, তারা শুধু ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংলায় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ থাকলেও কখনো তা এভাবে প্রকট হয়নি। 26-এর ভোটের আগে বিধানসভায় হিন্দু হিন্দু বলে গলা ফাটানোর নজিরও বোধহয় নেই।
তবে এমন কি হলো যে 26-এর ভোটের আগে হঠাৎ করে বিজেপির এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকট হয়ে উঠল? আসলে এই কড়াপাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগতভাবেই করছেন শুভেন্দুরা। অনেকের মতে বিধানসভা ভোট পর্যন্ত এই শঠে ষাটঠং চলবে, কারণ শুভেন্দুরা বুঝে গিয়েছেন হিন্দু ভোটের আরও মেরুকরণ না ঘটলে তারা 40% ভোটের বেড়া টপকাতে পারবেন না। আবার তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ হয়েছে সংখ্যালঘু ভোটে। সুতরাং দুই শিবিরের কৌশল ও স্বার্থ এখানে জলের মতোই স্বচ্ছ। তবে এসবের মাঝেই আশঙ্কা থেকে যাচ্ছে বিজেপির এই যে নাটকীয়তা, হিন্দু স্লোগানের মোড়কে সরকার প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়ে আশয়গুলো আদৌ দেখা হচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে? বিজেপির চাল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় মাত দেওয়ার কৌশল খুঁজে ফেলছেন না তো? প্রশ্ন কিন্তু উঠছে সেখানেও। সব মিলিয়ে 26-এর আগে এক বেনজির সংঘাতের সাক্ষী থাকছে বাংলা, যে বেনজির সংঘাত হয়তো আগে দেখেনি বাংলা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।